হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকলকে নতুন একটা ব্লগের সঙ্গে অনেকটা ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, কেউ স্কিপ করো না। তো দেখতেই পাচ্ছ একটা আমুলের আইসক্রিমের শপে চলে এসেছি, যেখানে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায় আর ভীষণ পরিমাণের গরম। আর এই যে দেখতে পাচ্ছ দুটো আমুলের আইসক্রিম নিয়েছি, একটা দিদির জন্য আর একটা আমার জন্য। আর দুই বোন মিলে বেরিয়ে পড়েছি কিন্তু শপিং করতে। তো চামচ নিয়ে নিয়েছি, এটা খাবো, তারপরে ফোন থেকে বিল করব। তো খাওয়ার পরে চলে এসেছি দেখতে পাচ্ছ একটা ব্যাগের শপে, ব্যাগটা নেওয়ার জন্য। আগের ব্লগে তোমরা দেখতে পেয়ে গেছিলে যে ব্যাগটা দিদিকে দেওয়া হয়েছে, ওই ব্যাগটা কেনার জন্য এসেছিলাম এই দোকানটায়। তো বড় দোকান একটা, এখানে ব্যাগ ট্যাগ নেওয়া হয়। বাবাকে এখানটায় খুব চেনা জানা, চেনে, ওই জন্য কিন্তু। আর বিভিন্ন রকমের ব্যাগ দেখাচ্ছিল, তো ব্যাগস তো অনেক রয়েছে কিন্তু আমাদের পছন্দ হয়ে উঠছিল না। আর দিদি একটু সিম্পল ভালোবাসে, তারপরে যে ব্যাগটা ব্লগে দেখিয়েছিলাম ওই ব্যাগটা নিয়েছিলাম। আর চলে এসেছি বড় কিন্তু শাড়ির গোডাউনে। তো এখানে প্রচুর বিভিন্ন রকমের শাড়ি আছে, এটা একটা গোডাউন। এখানে তো দেখতেই পাচ্ছ কিভাবে শাড়ি আর শাড়ি। আর আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি নিতে এসেছি আর কি শাড়ি। আমি চাইছিলাম খুব হালকা হবে আর খুব কালারফুল লাইটিং হবে, বিয়েবাড়িতে যেটা পরা যাবে এরকম টাইপের একটা শাড়ি। আর হালকার মধ্যে একদম, আর খুব সফটও হবে। তো একটা আনকমন কালার চাইছিলাম, যেই কালারটা পরিনি আমি। আর এই দাদাটা কিন্তু ভীষণ চেনা জানা, এই দাদার কাছ থেকেই আমরা শাড়ি টাড়িগুলো নিই বেশিরভাগ সময়। আর এই দেখো দাদা কিন্তু অনেক ভালো ভালো শাড়ি দেখাচ্ছিল। আর এতটা সফট শাড়িগুলো মনে হবে না যে কিছু আমি পরেছি। এটা দেখতে দেখতে আমার প্রিয় এই শাড়িটা লেগেছিল। তো যাই হোক, তোমাদের ছবিটা দিয়ে দিলাম, তোমরা কমেন্টে জানিও দুটো শাড়ির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। তারপরেই চলে এসেছিলাম লাস্সির দোকানে, শুভম লাস্সিতে। তো এখানটা দেখো লাস্সি হচ্ছে, আর আমি আম পোড়ার শরবত নিয়েছি, আর দিদি কিন্তু লাস্সি নিয়ে নিয়েছিল। আর দিদির কাছ থেকে আমি একটু আম পোড়ার শরবত তো দিদিকে দিয়েছিলাম, আর দিদির কাছ থেকে একটু লাস্সিও নিয়েছিলাম। এরকম করে এক্সচেঞ্জ করে খেয়েছি। তো খাওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, বিশালে, মানে শপিং মলে। এই যে দেখতে পাচ্ছ আমি হাতে নিয়েছি দুটো হট প্যান্ট। এই হট প্যান্টগুলো দিদির আর আমার জন্য কিন্তু বাছছিলাম। দিদি যেহেতু ক্যামেরা করেছে সেই জন্য দিদির আর আমি কিন্তু এখান থেকে দেখো বেছে বেছে তুলে নিচ্ছিলাম। নেওয়ার পরে দেখছিলাম যে কোনগুলো আর কি আছে ভালো নেব। তো এখন দেখছি সবাই এরকম একটা স্কার্ট পরে, ওপরে কুর্তি পরে ভিডিও করছে। তো আমারও ইচ্ছে হলো চলো আমিও একটা স্কার্ট কিনে নিই, তাহলে আমি কুর্তির সঙ্গে পরে ভিডিও করতে পারবো। আর এই স্কার্টটা পরে আমাকে মানাচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই বলো। আর তোমাদের আর একটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছ লিফট রয়েছে। আমি লিফটে করে কখনো যাই না, খুব ভয় পাই যদি কারেন্ট চলে যায়, বন্ধ হয়ে যায়, এই জন্য। আর এই যে লিফটে উঠেছি, তারপরে দেখো ভয় চলে গেছে। দিয়ে দেখতে পাচ্ছ এখানটায় কেমন বড় রিং লাইট লাগানো আছে লিফটের ভিতরে। আর এখানটায় দেখো লিফটে ঢুকে আবার আমি এখানে নাচানাচি শুরু করে দিয়েছি। তো লিফটে করে উঠে গেলাম কিন্তু তিনতলায়, মানে বাচ্চাদের টয়েস ওইখানটায়, যেখানে খেলনা আছে বিভিন্ন রকমের। তো মেয়ের জন্য খেলনা দেখতে এসেছিলাম। আর এই খাতাগুলো কিন্তু লাগবে, যেগুলো মানে কি বলবো, হলি চাইল্ড স্কুলের বাচ্চাদের লাগে, ওই ছক ছক করা খাতা, ওগুলোই কিন্তু বাচ্চার জন্য বলেছে নিয়ে যেতে। তো ওই খাতাগুলো নিয়ে নেব একটা সেট, কারণ দিদির ছেলে আর আমার মেয়ে দুজনের জন্য। আর এখান থেকে কিছু খেলনাও নেব। তারপরে আমার তো পছন্দ হয়ে উঠছিল না, আমি দেখো তারপরে আর লিফটে উঠিনি, চলে এসেছি বাচ্চাদের দিকে। তো বাচ্চাদের জন্য বলতে আমার মেয়ের জন্য একটা জামা খুঁজছিলাম, সুন্দর মতো, বিয়েবাড়ি যেহেতু যাবে